আমার কোরআন শুনবি না? আব্বু আমি কোরআনে হাফেজে আসলাম, আব্বু আমার কোরআন শুনবি না? হ্যাঁ আব্বু, বড় বেটা ডাক্তারের প্রশংসা করছ, ইঞ্জিনিয়ার প্রশংসা করছ, দারোগার প্রশংসা করছো, মাস্টারের প্রশংসা করছ, আমার নামটা নিতে তুমি ঘৃণা মনে করছো। আব্বা আজকে আমি কোরআনের হাফেজ হয়ে আসলাম, আমার কোরআন পড়ো, তুমি কি শুনবা না? ওই আব্বু তো ওই দিন শুনে না রে, আব্বু তো আর শোনে না। আব্বু আমি আজকে 30 পারা আমি মুখস্থ করিয়াছিলাম। আমাকে বলে হুজুর আল্লাহ দিলে তোমাদের দোয়ায় 5টা বেটা। কয়টা? কয়টা বেটা? 5টা বেটা। তাতে কি হলো বাবা? হুজুর 4টে বেটা মানুষ করলাম, একটা মানুষ করতে পারলাম না। কেন? প্রথম বেটাটা হুজুর কলকাতা নার্সিং এ 1 নম্বর গাইনি স্পেশাল ডাক্তার। মাঝে মাঝে বাবুর দোকানের চেম্বারে যাই, সব রুগীগুলো আমাকে বলাইছে আমার ছাড়ের আব্বা। কোন হুজুর যেটা আমাকে আদর করে সম্মান দেয় মানুষ, কলকাতা বন্দরে মন্দিরে আদর করে আমাকে ডাক্তারের বাবু হিসেবে সম্মান দেয়। দ্বিতীয় নম্বরটা হলো আমার কাকদ্বীপ থানার ওসি স্যার আমার বেটা। তৃতীয় নম্বরটা ইঞ্জিনিয়ার। চতুর্থটা মাস্টার। 5 নম্বরটা হুজুর নাম পাওয়া যাবে না। কেন? ওটি প্রাইমারিতে 3 বার ফেল করছে। দেখছেন ওটি কি করবা? ওটি একটু মাদ্রাসা নিয়ে আসলাম, হুজুর তোমার মাদ্রাসায় দিতে চাই, এইটা কিছু মুন্সি মানসা বাংলা চাই। যেটা ভালো করে ওটা ডাক্তার, যেটা একটু নরমাল ওটা ইঞ্জিনিয়ার, আর একটু নরমাল ওটা হচ্ছে বাবা সেই দারোগা, পুলিশ, মাস্টার। যেটা ব্র্যান্ডের কিছু নাই ওটি নিয়ে তাদের মাদ্রাসা। যেরকম ঠিক না ঠিক? যেটা মানে পরিবারে হয় না, আলিশ করতে আলিশ কয়, বিয়ে করতে বালিশ। মোল্লা সাহেব বলে মাস্টার বলছে ব্যাপারী সাহেব এই ছেলেকে কি করবেন? বলছে ব্যাপারী সাহেব বলছে মোল্লা সাহেব তোমার মাদ্রাসা আনলাম, কিছু ইয়ে মুন্সি মাংসা বানিয়ে দাও। কি মাংসা? মুন্সি এবং মাংসা। ইয়ে তো লাইফের কথা আছে, কিছু তো করি খাওয়া লাগবে, ঠিক না? ঠিক। হাফেজ সাহেব বলছে, মাওলানা বলছে ঠিক আছে বাবা, আমার মাদ্রাসায় আমরা মুন্সি মানসা বানার জন্য কেন্দ্র খুলেছি। ও ব্যাপারী জাল বলছে ও হুজুর সাহেব আমি চলে গেলাম, যতদিন ইনি মুন্সি মানসা কোরআনের হাফেজ হবে না অতদিন ইনাকে ছুটি দিবেন না। ঠিক আছে চলে যা। এখন হুজুর করে ঠিক আছে আব্দুর রহমান, কেন আসো তো বাবা, বই নিয়ে আসো তো। এখন আব্দুর রহমানকে বলে পড়ো আলিফ, ওই কয় আলিশ, কয় বালিশ। হুজুর কয় সত্যিটা পোতলা রে। হুজুর কয় রে পিটি ধরিয়ে খালি ভুকাইতে আব্দুর রহমান জবান খুলে যায় আলিফ। সুবহানাল্লাহ। আল্লাহ নুরানি কায়দা পড়তে পড়তে বাতাসা পড়তে আব্দুর রহমান কান্না, মওলা আল্লাহ আমার বাবা আমাকে ঘৃণা করে, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দে। আল্লাহ আমি যাতে তোর কোরআনটা পড়তে পারি, আল্লাহ আমার চোখের জুতি খুলি দেয়। আব্দুর রহমান আস্তে আস্তে রে আল্লাহর কোরআনটা যেদিন নেয় আলিফ লাম মিম, আল্লাহর কোরআন নিয়ে কাঁদে। আল্লাহ তোর কোরআনে আমি এত ভাল পাই, আল্লাহ তোর কোরআনে আমি চুমা খাই, আল্লাহ তুমি আমার জিহান খুলে দাও, আমি যাতে তাড়াতাড়ি এই কোরআনের হাফেজ হইতে পারি। আল্লাহ আব্দুর রহমানকে জিহান খুলে দিলেন। 1 বছর চলে গেলেন, 2 পারা মুখস্থ হয়ে গেলেন। এমন করে 2-1 বছরে কোরআনে হাফেজ হওয়া শুরু করলেন। আব্দুর রহমান যে বলে ওস্তাদ জি আজকে তো সামনে রমজান, আমার সাথের বন্ধু সবাই বেডি বানতেছে, বাড়ি যাবে, আমিও তো বাড়ি যাব। ওস্তাদ বলছে না 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 আব্দুর রহমান রে তোর জন্য বাড়ি হইবে না। কেন হুজুর? আব্দুর রহমান
বাবা প্রতিশ্রুতি করে ধুয়ে গেছে যতদিন তুমি পূর্ণাঙ্গ হাফেজ হও নাই অতদিন এই মাদ্রাসার থেকে তোর ছুটি হবে না। রমজানের সব বন্ধু চলে যাবে। ও আব্দুর রহমান রে, আমরা দুই উস্তাদ এখানে তারাবি পড়াবো, তো আমরা দুইজনে প্রাইভেটে এই মাদ্রাসায় পড়াবো। এই কোরআন যাতে তাড়াতাড়ি তুমি হাফেজ হইতে পারো। সুবহানাল্লাহ। সব বন্ধু বাড়ি চলে যায়। আব্দুর রহমান সব বন্ধুদের দিকে তাকে আর কান্দে, আল্লাহ আমার আব্বা এই প্রতিশ্রুতি করি ধুয়ে গেছি। বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়। মাঝে মাঝে উস্তাদের কাছে যে বলে, উস্তাদি গো আমার মাটাকে দেখার মন চলছে, উস্তাদি উস্তাদি আমার আব্বাটাকে দেখার মন চলছে, একটা দিনের ছুটি হবে নি। উস্তাদ বলছে না না না, তোর জন্য এখনো ছুটি হবে না, যতদিন তুমি পূর্ণাঙ্গ হাফেজ হও নাই অতদিন এই মাদ্রাসা থেকে ছুটি হবে না। আব্দুর রহমান কান্দারে পূর্ণাঙ্গ হাফেজ শেষের দিকে হইতেছে রে, আর কিছুদিন গেলে হাফেজ হয়ে যায়। আল্লাহ বলে আজরাইল, ও আজরাইল তাড়াতাড়ি যা। এই ব্যাপারের অহংকার এলাও যায় নাই। 4 বেটা প্রশংসা করে, আব্দুর রহমান বান্দার প্রশংসা ওই ব্যাপারই করে না। যা যা এ আজরাইল, ওই ব্যাপারে জানতা তুমি কাবাজ করে নিয়ে আয়। সবে সাদেকের সামনে আব্দুর রহমানের আব্বা জানতা আল্লাহ কাবাজ করে নিয়ে গেলে। ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনী রে পায় তুই গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনা, থুয়া আসিবে তোমার পালক আরো তো চাইবে না। পাই কাল দিবে ভাতিজা কান্দিবে, পাই কাল দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদা খেলা। নদীর ওপারে ভাঙে এপারে বাঁধে, এপারে বাঁধে ওপার ভাঙে, ওই তো খোদার খেলা। সকালবেলা ধনী রে পাই তুই গরিব সন্ধ্যাবেলা। তোর এখন ঠিক না মিঠি? বাবা কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় না? আব্দুর রহমান আব্বা দুনিয়া থেকে চলে গেল। সকালবেলা মা দেখছে দুনিয়াতে সামনে, বড় ছেলেকে ফোন লাগায়, আব্বুরে ডাক্কা, তো আব্বা মারা গেছে। ইঞ্জিনিয়ার ফোন লাগায়, দারগা ফোন লাগায় মাস্টার বাড়ি, ডাক্তার বলে আম্মা টেনশন করি না মা, আমি এখন তৎকালীন টিকিট করি মা, আমি রাজধানীতে গেতেছি। ছোট ছেলে বলে মা আমি এখন ট্রেন দিয়ে গেতেছি। ঢাকা বলে মা আমি এখন সুপার বাস দিয়ে গেতেছি। 4 সন্তান বাড়িতে এলো। বড় সন্তান বলছে ইঞ্জিনিয়ার, আমি আব্বার জন্য কলকাতার জমিনে এমন দামি কাপড় নিয়েছি রে, কাফনের কাপড়, তাদের পূর্ব কপিলা পাড়ার মানুষ কেউ এই কাফন পরে যায় নাই। তুমি এমন দামি সেনা তোর নাও, সুরমা নাও, যাতে এলাকার মানুষ এমন দামি সুরমা তোর পরে কবরে যায় নাই। সবাই নিয়ে আসলো, বাড়িতে পৌঁছে গেল। আব্দুর রহমান দেখে ইমাম সাহেব গোসল দিচ্ছে তার স্বামীকে। ও ইমাম সাহেব আপনি গোসল দিচ্ছেন? হ্যাঁ আমার স্বামীকে গোসল দিচ্ছেন। ইমাম সাহেব ওই যে ডাক্তার
উনি আমার বেটা, ওনাকেও পেটে আমি মা রেখেছি, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছি, এই মাস্টারকে আমি পেটে রাখছি, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম। ও ইমাম সাহেব, আমার আব্দুর রহমান পাগলাকেও আমি পেটে রাখছি। চারে সন্তান এসে গেল, আব্দুর রহমান তো বাড়িতে এসো না, ওনার খবর তো আমিও জানি না, আমার ব্যাপারে কোনোদিন বলে নাই। এই ম্যাম, খবরদার আব্দুর রহমান আসা পর্যন্ত আমার স্বামী জানাজা দিতে দেব না। ভাবে কে জানাজা দিতে পারবে কি? ইমাম সাহেব বলছে, চাচি আম্মা, তোমার আব্দুর রহমান কোন মাদ্রাসা আছে আমি ভালো করে জানি, তাড়াতাড়ি যাও। ইমাম সাহেব দৌড়ি দৌড়ি দিয়ে টেলিফোন লাগালেন। হুজুরকে ফোন করলো, কে গো তুমি ফোন করছো? কয়েছে, হুজুর আমি পূর্ব কফিলা পাড়ার থেকে ফোন করছি। কেন? ব্যাপারীর ছেলে আব্দুর রহমান আছে? হ্যাঁ, উনি কোরআন ক্লাসে হেফজি মুখস্থ দিচ্ছে। হুজুর দয়া করি আজকে আব্দুর রহমানকে ছুটি দাও। কেন? ওনার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, উনি না আসে পর্যন্ত ওনার মা ওনার বাবা জানাজা দিতে দেয় না। হুজুর ছেলেটা যাতে জানে না ওনার আব্বা মারা বলি যেতে জানে না, এমন সাবধানে পাঠে দাও, আর নালে নিজে নিয়ে এই বাড়িতে পৌঁছে দাও। ওস্তাদ বললো, আব্দুর রহমান কেন ওস্তাদ জি? অফিস রুমে আসো বাবা, ক্লাস থেকে একটু অফিস রুমে আসে। আসার সাথে বলছে, বাবা তুমি প্যান্ট পরো, ভালো পাঞ্জাবিতে গায়ে দাও, আমার গাড়িতে উঠো, আমি তোকে তোমার বাড়ি নিয়ে চলে যাব। কেন ওস্তাদ জি হঠাৎ আজকে আমাকে আমার বাড়ি নিয়ে যান? কেন হুজুর? ও ওস্তাদ জি, কত দরখাস্ত করেছি বাড়ি যাবার জন্য, একটা দিন ওস্তাদ জি আমাকে একদিনও ছুটি দেন নাই। মাঝে মাঝে আমার আব্বাক দেখার মন চলে, মাক দেখার মন চলে, আমাকে একটা দিনও ছুটি দেন নাই। ওস্তাদ জি গো, আজকে আমার আপনি নিজে কেন নিয়ে যেতে চান? ওস্তাদ জি সত্য করি বলো তো, বাড়ির থেকে কোনো টেলিফোনে খারাপ খবর আছে? ওস্তাদ জি আমার মার কোনো হচ্ছে না, আমার আব্বার কোনো। ওস্তাদ দেখলো ছাত্রটাই এখন কেন চোখের পানি ছাড়ি দিল, এখনো যদি মৃত্যুর কথা বলি রে, এই সন্তান বাড়ি নেওয়া বড় মুশকিল হয়ে যাবে। ওস্তাদ বলছে, না না বেটা, না না টেনশন করো না, কি হয়েছে পরে বলবো, তুমি গাড়িতে উঠো না। ওস্তাদ উস্তাদি দয়া করে বলো, আমার আব্বার কোনো হয়েছে না মার কোনো হয়েছে? ওস্তাদ বলে, ব্যথা এখন বলবো না, পরে বলবো। ওস্তাদের গাড়ির পিছন দিকে উঠিয়ে গেলেন। কান্দে রে মন, কান্দে রে আমার মন, কেন কান্দে রে? নিশ্চয় আমার বাড়িতে কোনো হয়েছে না। গাড়ি চড়ে পিছনে যায়, ওইতে গেতে বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। বাড়ির কাছে যা দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে ওনার বাড়ি যায়। ওস্তাদ জি গো, এত মানুষ টুপি মাথায় দিয়ে আমার বাড়ি কেন যায়? ওস্তাদ বলছে, বেটা এতক্ষণ তোকে বলি নাই, তোমার আব্বা গত রাতে সবে সাথে ইন্তেকাল হয়ে গেছে, এই মানুষগুলা তোর আব্বা জানাজার শরীক হইতে চায়। আব্দুর রহমান চেক করে দিয়া গাড়ি থেকে নামিয়ে দৌড়ালো বাড়িতে, দৌড়ি দৌড়ি মা ঘরে বারান্দা তাই দেখে রে
এত মানুষ আমার স্বামীকে মাটি দিয়ে খবর পেয়েছে, আমার আব্দুর রহমান এখন আসে না কেন শোনা আমার? ওরে মালিক তুমি কি খবর জানো না? মা দেখতেছে ওই যে সন্তান দৌড়ে আসতেছে, মা একটু আগে গেলে মাকে দেখিল আব্দুর রহমান দূরে থেকে দৌড়িয়ে দেয়া মার পায়ের মধ্যে পড়ে গেলেন। ও মা, আমার আব্বুটা কোথায়? মা, আমার আব্বুটা কোথায়? মা বলতে বলি তোমার আব্বু জানমের ঘুমাইছে রে, আর এই পৃথিবীর জগতে আর ঘুম ভাঙবে না। এ বেটা বাড়ির দিকে তাকিয়ে দেখ, ওই চোখের খাটের মধ্যে দেখ শুয়েছে, এমন গোসল দিয়েছে আর জনমে গোসল দেওয়া লাগবে না। আব্দুর রহমান দৌড় আব্বার চোখের কাছে খাটের কাছে দিয়ে কান্দে, আব্বু আমার কোরআন শুনবি না? আব্বু আমি কোরআনে হাফেজে আসলাম, আব্বু আমার কোরআন শুনবি না? আব্বু বড় বেটা ডাক্তারের প্রশংসা করছ, ইঞ্জিনিয়ার প্রশংসা করছ, দারোগার প্রশংসা করছো, মাস্টারের প্রশংসা করেছ, আমার নামটা নিতে তুমি ঘৃণা মনে করছো। আব্বা আজকে আমি কোরআনের হাফিজ হয়ে আসলাম, আমার কোরআন পড়ো তুমি কি শুনবা না? ওই আব্বু তো ওই দিন শুনে না রে, আব্বু তো আর শোনে না। আব্বু আমি আজকে 30 পারা আমি মুখস্থ করিয়াছিলাম। আব্বু তো শুনে না। বড় ছেলে বলছি ডাক্তার, বলছি ইঞ্জিনিয়ার, মানুষ তো হয়ে গেছে, বাবা জানাজাটা ডাক্তার ভাই তুমি দিয়ে দাও। ডাক্তার বলছে না ভাই রে, বাবা দুনিয়াতে যত বিদ্যে শিখেছি আজকে বাবার সামনে দাঁড়ানোর মতন আমার বিদ্যা নাই। ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও। ইঞ্জিনিয়ার বলছে আমি পারবো না, আমার কাছে ওই বিদ্যা নাই। ইঞ্জিনিয়ার বলে রে পুলিশ দারোগা তুমি যাও। দারোগা বলে আমি পাবো না, আমি খালি আসামি ধরবের ভয়, মুর্দা নিয়ে যাওয়ার পাই, কোন জানাজা দিবের পাই না। দারোগা বলে মাস্টার তুমি জানাজা দাও। মাস্টারকে আমি মুর্দা দেখলে ভয় খাই, কাইও সামনে যায় না। ওই ছোট ভাই আব্দুর রহমান বলে ভাই রে, লাখ লাখ টাকা আব্বু খরচ করছে তোমাদের সঙ্গে, আমার আব্বু আমার জন্য 1 টাকা খরচ করে নাই, জীবনে কোনোদিন মাদ্রাসায় দেখে আসে নাই, কি খাইলাম কি পড়লাম খবর নেই। আমার আব্বা একটু পৌঁছে দোয়াইলেন, আমি দক্ষতা করেছি রে ভাই, তোমরা আজকে আব্বার সামনে দাঁড়াইতে পারবে না, আমি আব্বার সামনে দাঁড়ার মতন আব্বা আমাকে এলেন শিক্ষা দিয়েছে। পাবি কিনা যেরকম হাফেজ সাহেব পাবি কিনা? কোন মুক্তির দরকার আছে নাই, কোন মরণের দরকার আছে নাই। আব্দুর রহমান লক্ষ লক্ষ মানুষের সামনে যে বাবার সামনে জানাজারে আল্লাহু আকবার কান্দে রে, আল্লাহ আমার আব্বু চলে গেল, মাওলা তুমি রহমান, তুমি বড় দয়ালু, আমার আব্বা আমাকে এলেন শিক্ষা দিয়েছ, আমার আব্বাকে তুমি মাফ করবলি। আব্দুর রহমান দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ তুমি যদি মাফ না করো কে মাফ করবে? তৃতীয় তাকবীর দিয়ে বলে আল্লাহ আমার আব্বা যত মেহনত করেছে আল্লাহ তার ছেলে করে আমার আব্বাকে মাফ করে দাও। চতুর্থ তাকবীরে আল্লাহ বলে ফেরেশতা রে, ওই নেক সন্তানের দোয়া নবী বলে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে ফেরেশতা
আব্দুর রহমানের চোখের পানি আমি সহ্য করতে পারলাম না, তোরা সাক্ষী তাকে দাও, তার দোয়ার ওসিলা করি, চোখের পানির ওসিলা করি, তার বাবার কবরটা আমি মাফ করে দিলাম। বন্ধুগণ আমার, কমপক্ষে 5টা ছেলের মধ্যে একটা ছেলে তোমার সমাজের মধ্যে, তোমার পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে হাফেজ কারি মাওলানা মুফতি বানাও। 7 ভাই হয় একটা আলেম বানাও। তোর বাবার জানাজার, তোর বংশ জানাজার সামনে দাঁড়ার মতন জোরে কোন ঠিক যাবে ঠিক। তোমার কান্দন কি শুনবে? তোমার ভাইয়ে বুঝবে ভাইয়ের দরদ, ছেলে বুঝবে বাবার দরদ, ছেলেই বুঝবে মার দরদ, ছেলেই বুঝবে সে বড় ভাইয়ের দরদ। কিন্তু ওই অপর মানুষ কোনদিন চোখের পানি ফেলে জান্নাত পাবে। রাসূল বলছে, হ্যাঁ, আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, যদি নেক সন্তান একবার আল্লাহর কাছে দোয়া করে, সেই সন্তানের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। আমার মা বলে না, আম্মারা গো, ও মা বলে না, শুনে রাখো, মা তোমার পেটে থেকে এখনো কোরআনের হাফেজ আসবে, তোমার পেটে থেকে এখনো মা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া আব্দুল কাদের জিলানী, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ আব্দুল কাদের বাড়ি ছিল জিলান শহরে। মা আব্দুল কাদেরের মতন ওলি এখনো তোমার পেটে আসবে মা, যদি তুমি আল্লাহর একজন নেক নারী হও, ওয়াসানাত ফারাদাহা, পর্দানিশী হও, চরিত্রবান নারী হও। এখন ওই মাদের পেটে হাফেজ মুফতি মাওলানা জন্ম নেবে, যখন ঠিক না ঠিক এখন আসবে মাদের পেটে। কিন্তু মাটা যদি পবিত্রতা না হয়, নিজের চরিত্রবান না হয়, তাহলে ওই মার পেটের থেকে এক সন্তান কোনোদিন জন্ম নেবে না। মা বলে না, আমার জান্নাত যেতে চান মা, একজন নেক সন্তান জন্ম দাও মা, ওই সন্তানের দ্বারাই তুমি জান্নাত নেওয়ার চেষ্টা করো। যখন ঠিক না ঠিক। আমার মা বলে না, আমার গো, ও মা, জান্নাত যদি যেতে চান, তোমার স্বামীকে তুমি ভালোবাসো, ওয়াতা বালাহা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে, ও মা গো, স্বামীর হাত ধরে মোলাকাত করো, মা স্বামীর হাতে উজু পানিটা দাও, মা পাখাটা নিয়ে স্বামীর গায়ের মধ্যে হাঁকা দাও, হাওয়াটা দিয়ে দাও। ও মা, তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, রাসূল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। দেখুন সুবহানাল্লাহ। বুঝুন কেন? কালকে আফসার মাওলানা আছে কোকিলাপাড়া, পূর্ব কোকিলাপাড়ায়, দেখছেন বা স্বামী বাড়ি আসলে বলে বুঝন হাত ধরে মোলাকাত করা লাগে, স্বামী উজু পানি দেওয়া লাগে। দেখো তো বুঝন, এই কথা শোনা সম্ভব? আজ 3 মাস থেকে কথাবার্তা আমার সাথে নাই, আমার স্বামী আমার সাথে 3 মাস থেকে রিলেশন নাই। ওইরকম নারী আছে না? ওইরকম স্বামী আছে না? কালকে জলসা শুনতে গেছিলাম, তাও আমার সাথে কোনো কানেকশন ছিল না। ওনার মতো উনি চলে, আমার মতো আমি চলি। ভু এলে কথা শুনি না, কলজের মধ্যে কেমন কেমন লাগছে। ভু এলে কথা শুনলে ভাই ঠিক থাকে না হয়। মাঝে মাঝে আমার স্বামীকে আমি কত নাকে টাকে ঢিকেছিলাম। কত বাবা, বউ যদি স্বামীর নাকে টাকে ঢিকে মারে, কিন্তু ওই স্বামী বাজার ঘেটে করবে যে আমার বউ আমার নাকের ঢিকে মারছে? কবি কোনোদিন? কালকে এলে ওয়াজ শুনি, বাড়িতে যে রাখতে ফজর নামাজ পড়ি, শরীরটা খালি কাঁপি করতেছে। জীবনে কত ভুল করছি, কত স্বামীর যে আমি গাল পাচ্ছি। ইস বুঝন, আমার স্বামী এত ভদ্র, কাউকে বলে নাই, গ্রামে কাউকে বলেনি, এত ভদ্র। লাস্টের মধ্যে বুঝন, ফজর নামাজ পড়ি যখন আসলো আমার স্বামী, আমি সঙ্গে সঙ্গে হাত ধরে মার চাইলাম। স্বামী গো, কালকে আফসার মাল্লা ওয়াজ শুনিয়ে আমি পরিবর্তন হয়ে গেছি। যা জীবনে তোমাকে গালি দিছি, যা ঠিকই করছি, যা মুক্তি দিচ্ছি, আর জীবনে মুক্তি হবো না, ভুগবো না, আমাকে মাফ করে দাও। এই কথা যেই করছি সঙ্গে সঙ্গে মাফ করে দিচ্ছি। বুঝলাম, আল্লাহ দিলে আজকে সারাদিনে 5 বার ভাত খেলাম, তবু পেট ভরে না। বুঝুন, তুইও তো মাসি তো বোন হোস,
তুইও তো কালকে সবার বাড়িতে গেছো জলসা। হ্যাঁ গেছি তো, তুমি তো আমার সামনে বলছো। দুলে ভাই মাঝে মাঝে আমাকে বলছে তোর বুঝুন আমাকে রাতের মধ্যে লাথি বাড়ি ফেলে দেবে থাকে, তুই মাপ নিস নেই। আমি মাপ নেই, আমার মা মরে গেছে তবু বাপের কাছে মাপ নেই নেই, আমি তারে বেঠি, আমি মাপ নেব। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ যেরকম ঠিক না বেঠি? বাপ ভালো তা ছেলে ভালো, বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না বেঠি? বাবা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় ডাক্তার সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না বেটি? বাড়িতে গেলে কোনোদিন তোমার বিবি কয় সার ভাত খাও, সার মারাসি কাই খাসতে খা না খাসতে চলে যা। যেরকম ঠিক না বেটি? বাবা নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, নারী যদি আল্লাহওয়ালা না হয় মুত্তাকিন পরহেজগারী না হয়, ওই বিবি দিয়ে জীবনে স্বামী শান্তি পাবে না। যেরকম ঠিক না বেটি? স্বামী যদি নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, ওই বিবির দ্বারা তোর মা শান্তি পাবে না। নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, তোর বিবির দ্বারা তোর বাবা জীবনে শান্তি পাবে না। নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, ওই নারীর দ্বারা তোর ভাই বোন কেউ শান্তি পাবে না। যেরকম ঠিক না বেটি? বাবা নারী জাতি ভীষণ জাতি, নারীকে চেনা বড় কঠিন দায়। যেরকম ঠিক না বেটি? আল্লাহ রসুল বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করো। এক নম্বর রসুল বললো মেয়েটা যতই ডিগ্রি হোক না কেন মেয়েটাকে দেখো এক নম্বর তার ভিতরে তার এলেম কালাম আছে কিনা। রসুল দুই নম্বর বললো মেয়েটাকে বিবাহ করতে হলে মেয়েটা বংশের দিকে তাকাও, তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি? আব্বাজান শোনাচ্ছেনরা আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল নামাজের থেকে আছে নাকি? নবী বলল কালা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। 90% নারী আছে বাবা, বাবারে মনে রাখবেন শোনার সানরা, ও বাবা যতদিন ছেলেটার বিবাহ হয় নাই অতদিন ছেলেটা বাবা মার সাথে ভালোবাসা থাকে গো। তারপরে ছেলেটা বিবাহ হওয়ার পরে ওই ছেলেটা বাবাকে দেখতে পারে না, মা দেখতে পারে না। মা বোনেরা গো শান্তি কেন নাইরি দুনিয়া, গজব কেন আসলো দুনিয়ায়, আসামতে গজবে আসল হাজার হাজার মুমিনে কালো বিধি মেরে যাওয়া। মা বোনেরা গো শান্তি কেন নাইরি দুনিয়ায়, মদের বাজার গরম হলো জুয়ের কোটে মানুষ যায়, বাপে ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো
ভাই বন্ধু গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না গো, কত ছেলে আছে নিজের বাপটা বাপও কয় না, মাটা মাও কয় না। শ্বশুর বাড়ি গেলে শ্বশুরকে আম্মা কয়, শ্বশুরকে আব্বা কয় সালাম আলাইকুম। তোমারও গত ভোগ আমারও গত ভোগ, যেরকম ঠিক না।